এই হলো আমাদের প্রবাস জীবন ভাই। আর কি বলবো, যারা প্রবাসে আছেন তারাই একমাত্র জানে প্রবাসের জীবন কারে কয়। আর যারা প্রবাস আসে না এখনো, আর যারা বর্তমান বাংলাদেশে রয়েছে, তারা কি অনেক লোক প্রবাসের বেদনা বুঝে। আর যারা প্রবাসীকে নিয়ে অনেক গালাগালি দেয়, বকাবাজি করে, এটা ভুল ভাই। কেউ প্রবাসীকে নিয়ে কেউ গালাগালি দেবেন না ভাই। প্রবাসীরাই মা বাবা বউ বাচ্চা ছেলে মেয়ে সবার জন্য অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করি আমরা। কারণ আমরা দুইটা টাকার জন্য মা বাবা সব কিছু আমরা ফালিয়া ত্যাগ করে প্রবাসে আসি। কেউ কেউ রে গালাগালি করবেন না, প্রবাসীকে নিয়ে কোনো হাসতামশা কথা বলবেন না, কারণ আমাদের জীবন অনেক কষ্টের জীবন। সবাই চেষ্টা করবেন সবাই ভালো থাকার জন্য, কেউ করবেন না। কারণ আপনারা বাংলাদেশে যে বিদেশ আসেন নাই, তারা বাংলাদেশ আছেন, তারা মনে করছেন যে আমরা বাংলাদেশে ই করা আছে, সৌদি আরব মানুষের ই করাই। কিন্তু সৌদি আরব প্রবাস যারা আছে তাকেও গালাগাল দেবেন না কোনো সময়, বকাবাজি করুন। অনেক দেখি আমি ভিডিওর মধ্যে প্রবাসীগণে অনেক গালাগালি করে, অনেক বকাবাজি করে, প্রবাসীগণে অনেক কিছু অনেক কথা বলে। কারণ দেখেন, প্রবাসীরা অনেক কষ্ট করে, পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলায়, তারপরে বাংলাদেশে টাকা পাঠায়। এই টাকা দেয়া অনেক অনেক বড় লোকেরা আমাকেও প্রবাসীর টাকা দেয়া চলে, বেতন হয় তাদের। এই দেখেন, আন্দোলনের সময় প্রবাসীরা টাকা পাঠায় নাই, কত অর্থনীতি ডাউন হয়ে গেছে। এর জন্য কেউ প্রবাসী নিয়ে কটু কথা বলবেন না, কেউ প্রবাসীকে অবহেলা করবেন না যারা বাংলাদেশে বর্তমানে আছেন তারা। আর যারা আমাদের ভিডিও অবশ্যই দেখবেন, তারা সাপোর্ট করবেন, তাদের সালাম জানাই আমি প্রবাসী থেকে। কারণ আমাদের অনেক ভাই আমাদের জন্য, প্রবাসীদের জন্য বাংলাদেশে ভাই আছে, অনেক লড়ে আমাদের জন্য, অনেক আপুরা আছে আমাদের জন্য, অনেক যুদ্ধ করে প্রবাসীদের জন্য। সেই আপুদের জন্য, সেই ভাইয়েদের জন্য আমি আমার পক্ষে সালাম দেই। আসসালামু আলাইকুম ভাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। আমাদের বহুত কষ্টের জীবন। এখানে রোড গড় চলি, আল্লাহ না করুক একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে দেখার কেউ নাই, আমাদের কেউ আমাদের কেউ নাই, না আছে ভাই, না আছে বন্ধু। এখানে বন্ধু হইলেও বন্ধুরে কেউ চেনে না, কারণ এখানে যাইতেও পারবো না। কারণ এখানে অনেক সমস্যা। বাংলাদেশে তো অ্যাক্সিডেন্ট হলেও অনেক লোক জড়ো করে হসপিটাল নেয়, এখানে তা না। অ্যাক্সিডেন্ট হলে পড়ে থাকলে, পরে কোনো দুর্ঘটনা হয়ে থাকলে, কেউ রুমে একটা অ্যাক্সিডেন্ট হলে মনে করেন পুলিশ আসবো, পুলিশ এসে যাচাই বাছাই করবো, তারপর পুলিশে নিয়ে যাবো হসপিটালে, ই করবো, পুলিশে ট্রিটমেন্ট করবো, কিন্তু কোনো করতে পারবো না। পাবলিকে বন্ধু বান্ধব কেউ ধরতে পারবো না। এমনই বিদেশ ভাই আমাদের জীবন। আর রুমের মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হলে মরলো, একটা কেউ মারা যায়, তারপরেও কোনো ভাই বন্ধু শুনতে পারবো না, কারণ তারা আগে পুলিশের খবর দিতে হবে, আগে পুলিশ আইব, এতে তদন্ত করবো, একটা কেউ মারছে না একাই মরছে না কোনো চক্রান্ত আছে দেখবো, তারপরে হলো লাশটা নিয়ে যাবো। তার একটা লাশ যাইতে অনেক সময় লাগে বাংলাদেশের। কেউ বাংলাদেশের মাতৃভূমিতে মাটি হয়, আবার কেউ হয় না, তার মাটির ভাগ্য হয় না। এই জন্য আমি সবাদের অনুরোধ করবো, বলি কেউ প্রবাসীদের নিয়ে কোনো কথা বলবেন না, সবাই সাপোর্ট করবেন প্রবাসীদের। সবাই ভালো থাকবেন। আর আল্লাহ আল্লাহ অনেক ভালোবাসবো আমাদের, যে এই সাপোর্ট করবো প্রবাসীগুলিকে, যে যুদ্ধ করে লড়ে। আল্লাহ তারে হায়াত করুক, আল্লাহ তারে ভালো রাখুক, তার ফ্যামিলি সহ আল্লাহ তারে ভালো রাখুক। অনেকদিন পরে এই কথাটা বললাম, কারণ আমি বলি না সহজে।
তে গাড়ি আছে, গাড়িটা সাইড দিতে হবে। ভিডিওটা অনেক বড় হয়েছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সবাই আমাদের দোয়া করবেন, সবাই সাপোর্ট করবেন।